আরে বন্ধু, যা এখান থেকে, তুই কোনোদিন আমার সাথে আর কথা বলবি না। কি ব্যাপার বন্ধু, তুই আমার সাথে এমন করতেছিস কেন? আমার কত শখের মোবাইলটা, আমার মা কত অসুস্থ ছিল, আমি তোকে বিক্রি করার জন্য দিয়েছিলাম মোবাইলটা। সেই সুযোগে সদ্ব্যবহার করে আমার মোবাইলে 10,000 টাকা মেরে দিলে বন্ধু। দেখ বন্ধু, তোর মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এইখানে ভুলের কিছু নাই, তুই যার কাছে মোবাইল বিক্রি করেছিস সে আমাকে সবকিছু বলেছে। হ্যালো দাদা, আমাকে চিনতে পারছো? কে আপনি? চিনতে পারলাম না তো। আরে দাদা, আমি ঋষি, আপনার বন্ধুর কাছ থেকে মোবাইলটা কিনছিলাম না। কেন, কোনো সমস্যা নাকি? মোবাইল কি ঠিকঠাক চলতেছে? মোবাইল তো ঠিকঠাক চলতেছে, তবে একটা সমস্যা, আপনার গ্যালারির ছবিগুলো কি করব? তুমি কবে আসবে? আমি 1 সপ্তাহের মধ্যে চলে আসব, তোমার কাছে ফটোগুলো রাখো। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল, তো মোবাইলটা কত টাকা দিয়ে কিনলে তুমি? আমি তো তোমার বন্ধুকে পুরো 30,000 টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছি। কেন, তোমাকে কিছু বলেনি? মোবাইল বিক্রি করেছে 30,000 টাকা, শুধু আমাকে দিয়েছে 20,000 টাকা, বাকি 10,000 টাকা মেরে দিল। হাই রে বেমান বন্ধু, সেই সুযোগে 10,000 টাকা মেরে দিলে বন্ধু। এইটা তোর থেকে কোনোদিন আশা করি নাই রে বন্ধু, আর কাকে বিশ্বাস করবো রে? আরে বন্ধু, মনে রাখিস, হারানো টাকা খুঁজে পাওয়া যায়, কিন্তু হারানো বিশ্বাস খুঁজে পাওয়া যায় না। আসলে বিপদে পড়লে বন্ধু চেনা যায়। তুই তোর আসল রূপটা দেখিয়ে দিলে বন্ধু। ধন্যবাদ বন্ধু, তুই ভালো থাকিস।